কত করে কোন ক্লাস আর এগুলো কি ভিতরে থাকে দই আচ্ছা এগুলোর মধ্যে কি থাকে দই এগুলো দই না আচ্ছা জি জি নাকি দই এই দিয়ে বানান এটা টক দই এইটা এটা না দেখতে পরে দিলেন না মানে দেখেন আপনি আটটা বলছেন আপনি দেখুন আত্মীয় কাউকে এই দেখেন একটা এটা করি না গো আটটা থেকে 8 গ্লাস হইব না হ্যাঁ আচ্ছা এটা তো আমাদের দিবেন না না খেয়ে দিই খান খান টক দই তো খেলে সমস্যা নেই ভালো না ভিডিও করানোর মানে আমাকে একটু ঠিক আছে কমবে না টক দই ভালো হ্যাঁ ঠিক আছে মাথা বানানো হয়েছে কিন্তু অনেক আচ্ছা আমরা টক দই স্পেশাল এটা তো স্পেশাল ওটাই তো মাটা ওটাই তো মাটা তা আর কি এটাই তো আপনার মজা তো কেউ বলে মাথা তো সব কিছু আপনি কি প্রায় নেন এখান থেকে এসে না 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 তাই নেই এই আজকে এটা কারে দিতেছেন আপনার হাফ মানে হাফ পাও দিতে হাফ মানে আপনি কেন না 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 100 টাকা দিবি 100 টাকা তো 60টা আরো 1 লিটার তাহলে আরো দুটো পাইবেন তাহলে একটা বোতলে দিবেন ভিউয়ার্স আমরা চলে আসলাম মাঠা খাওয়ার জন্য যেহেতু আমাদের সাথে অনেক লোকজন তাই আমরা মাঠার দোকান আগে থেকেই ঠিক করতে হবে তো আমরা এই চাচাকে ঠিক করেছি আর চাচা যে মাঠা বানায় সেটা আমি আগেও খেয়ে দেখেছি এবং যে টক দইটা দিয়ে বানায় সেই টক দইটা আসলেই চমৎকার এখনও মুখে লেগে আছে তো আমাদের টিমের সবাই এখানে চলে আসছে চাচার দোকান যেহেতু ছোট সবাই একবারে চাচার দোকানে নিবে না তাই অল্প অল্প করে চাচা সার্ভ করবে তো কিছু সার্ভ চাচা করতেছে যেহেতু চাচা একা তা আমিও চাচার সাথে একটু হেল্প করব আর আমার যেহেতু আগে পূর্ব অভিজ্ঞতা আছে আমি এখন নতুন করে আপনারা কী করে বানায় সেটা আগেও দেখেছেন তারপর আরেকবার নতুন করে দেখাবো আর এই যে ফ্রিজটা দেখতে পাচ্ছেন এই ফ্রিজটার মধ্যে থাকে হচ্ছে টক দই চাচা টক দই নিজেই তৈরি করে রাতের বেলা তৈরি করে রাখে আর সারাদিন চাচা বিক্রি করে আপনাদের যদি আমি এই টক দইটা বের করে দেখাই প্রতিটা ছোট ছোট গ্লাসে করে তারা টক দই এরকম করে তৈরি করে আসলে টক দই হলে কি হবে এটা স্বাদ আমি আসলে অনেক জায়গায় টক দই খেয়েছি বা মিষ্টি দই খেয়েছি আমার কাছে অনেক ভালো লেগেছে যেটা বলার মতো না তো আমি ফ্রিজ থেকে চাচাকে টক দই বের করে দিলাম আর চাচা এক এক করে এই যে ব্লেন্ডারে মাঠা দিবে তো আমাদের সাথে যেহেতু ছোট ছেলে মেয়ে আছে তো ওরা আসলে একটু মিষ্টি খাবে এই জন্য চাচাকে বললাম চাচা একটু চিনি দিয়ে দিয়েন তো চাচা প্রথমেই চিনি দিয়ে দিল আর এই যে ব্লেন্ডারটা এটার মধ্যে হচ্ছে আপনার 8 গ্লাস ধরে একবারে 8 গ্লাস করে দেওয়া যায় তো 8টা টক দই চাচা এর মধ্যে দিচ্ছে আর আমি চাচাকে হেল্প করছি মাঠা বানানো কিন্তু কঠিন কোনো কাজ না প্রথমেই আপনার এই যে টক দইগুলো সব একবারে চাচা দিয়ে নেবে যেহেতু 8 গ্লাস হবে 8টা মাঠা এখানে 8টা টক দই দিয়ে নিয়েছে এখন এর মধ্যে চিনি দেওয়া হয়েছে আর দেওয়া হবে বিট লবণ আর যদি কেউ লেবু খায় তাহলে চাচা লেবু দিয়েও তৈরি করে দেয় লেবু দিলে ভালো লাগে একটু টক টক লাগে তো চাচাকে বলছে চাচা হালকা অল্প করে লেবু দিয়ে দেন আর চাচাকে বললাম যে পানি অল্প করে দিয়েন কারণ বেশি পানি দিলে কেমন পাতলা হয়ে যায় তাই চাচা অল্প করে পানি দিয়েছে তার মধ্যে যে চাচা টক দই দিচ্ছে একটু চিনিও দিয়ে দিয়েছে যাতে ছোট বাচ্চারা খেতে পারে আর এটা ব্লেন্ড করতে হবে এখন 2 মিনিট মতো ব্লেন্ড করলে হয়ে যাবে চাচা 2 মিনিট ব্লেন্ড করেছে আমাদের মাঠা তৈরি হয়ে গেছে এখন আমিও খেয়ে দেখবো এর আগে আমি টক দই খেয়েছি মাঠাও খেয়েছি অনেকগুলো তো তারপরও আসলে যতই খাই ততই মন ভরে না আরও খেতে মন চায় তো আমি মাঠা খেয়ে দেখলাম আসলে কি বলবো আপনাদের মানে অসাম জবাব নেই লাজবাব আসলে আপনারা যদি খেতে না আসেন বা না খান এটা কিন্তু আপনাদের আমি খেয়ে আপনাদের বোঝাতে পারবো না তো আসলে অসাধারণ কারণ এটা আসলে নিজে থেকেই বলছি এখানে আমার অতিরিক্ত বলার কোনো কিছুই নাই কিন্তু এইখানকার মাঠা আসলেই দারুণ আপনারা এতদিন ধরে যে বলছি যে আমরা মাঠা খাবো তো আজকে আপনারা সেই ভিডিওটা দেখতে পেলেন আর আমাদের যারা টিমে ছিল তারাও সবাইকে চাচা মাঠা সার্ভ করতেছে আমিও চাচাকে হেল্প করলাম তো আসলে হেল্প করার আগে চিন্তা করলাম নিজেও একটু খেয়ে নিই কারণ খাওয়ার আগে থাকতে হয় এই জন্য আমি চাচাকে হেল্প করছি আবার সাথে সাথে খেয়েও নিচ্ছি অনেকে মনে করতেছে আমি অনেকগুলো খেয়েছি বা খাচ্ছি এটা কিন্তু না তবে অনেকগুলো মাঠা কিন্তু খাওয়া যায় তো বেশি খাওয়া কোনো কিছুই ভালো না
আমরা সবাই কিন্তু আমাদের এক এক করে খেয়ে নিচ্ছে, আর যাদের খাওয়া শেষ হচ্ছে তারা কিন্তু এক এক করে বের হয়ে যাচ্ছে। এই যে আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের নোমান, জুয়েল ভাই, নোমান কিন্তু টক দই খাবে, মাঠাও খাবে। সবাই টক দইটা তাদের এতই ভালো লাগছে যে তারা মাঠা খাওয়ার আগে কিন্তু টক দই খেয়ে নিচ্ছে। তো ভিউয়ার্স, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে দিবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে ধন্যবাদ।